আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন এক রেসিপি। এখানে আমি বেগুন, টমেটো একসাথে ভর্তা বানিয়ে দেখিয়ে দেবো। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইবটা করে পাশে থাকবেন। এখানে আমি বেগুন কেটে নিয়েছি গোলভাবে, টমেটো কেটে নিয়েছি গোল করে। বেগুনি লবণ হলুদ মাখিয়ে নেবো বন্ধুরা। এই ভর্তাটা দারুণ খেতে হয় টমেটোর সাথে, টমেটো বেগুন একসাথে। একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন। গরম ভাতের সাথে এরকম ভর্তা থাকলে আর কিছুই লাগবে না। এখানে ভাজার জন্য তেল দিয়েছি কড়াই, দিয়ে বেগুনগুলো আমি ভাজা করে নেব। এখানে আমি 6 পিস বেগুন দিয়েছি, দিয়ে ভাজা করে নেব। দেখুন বন্ধুরা, চাপা দিয়ে রাখবো 2 মিনিটের মতো। চাপা দিলে কি হয়, সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায় বেগুন। 2 মিনিট পরে ফিরে এসে বন্ধুরা উল্টে নেব এক পিঠ। এপিঠ ওপিঠ করে ভাজা করে নিতে হবে ভালোভাবে। এখানে আমি আবার একটা বেগুন দিয়ে দেবো। আবারও 2 মিনিটের মতন চাপা দিয়ে রাখবো। 2 মিনিট পরে ফিরে এসে দেখুন বন্ধুরা নামিয়ে নেব। আবারও ঠিক একইভাবে ভাজা করে নেব টমেটো বেগুন একসাথে। দু মিনিটের মতন চাপা দিয়ে রাখবো। 2 মিনিট পরে ফিরে এসে দেখুন বন্ধুরা উল্টে নেব এপিট ওপিট করে। দেখুন বন্ধুরা নামিয়ে নেব, ভাজা হয়ে গিয়েছে। ভর্তাটা বানানোর জন্য ঝাল 3টে ভাজা করে নেব। ভাজার পরে এখানে আমি ভর্তা বানানোর জন্য রেডি। এখানে বেগুন টমেটোটা ঠান্ডা করে নিয়েছি, দিয়ে অল্প করে লবণ দিয়ে দেবো, কেননা বেগুনে লবণ দেওয়া আছে। ঝালগুলো আমি লবণের সাথে মাখিয়ে নিতে হবে। পেঁয়াজ দিয়ে দেবো, দিয়ে পেঁয়াজ ঝাল একসাথে মাখিয়ে নেব। অল্প করে তেল দিয়ে দেবো, দিয়ে পেঁয়াজটা আবারও এইভাবে মাখিয়ে নিতে হবে। দিয়ে টমেটো বেগুন একসাথে মাখিয়ে নেব। এই ভর্তাটা দারুণ খেতে হয়েছিল বন্ধুরা। এরকম ভর্তা থাকলে গরম ভাতের সাথে আর কিছু লাগবে না। দুর্দান্ত খেতে হয়েছিল। বাড়ির সবাই চেটে ফুটে খাবে এরকম ভর্তা থাকলে। দেখুন বন্ধুরা ভর্তাগুলো আমার বানানো হয়ে গিয়েছে। কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দেবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইবটা করে পাশে থাকবেন বন্ধুরা। আজকের মতন বিদায় নেব, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।